আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নওশিন অ্যান্ড শাহানস টাইমে। আজকে আমাদের নেপাল ভ্রমণের দ্বিতীয় দিন। আজকের উদ্দেশ্য হচ্ছে নাগরকোট। যেহেতু এটা একটা পাহাড়ি রাস্তা ভ্রমণ, তো আমরা একটু সকাল সকালে বের হয়ে গিয়েছি যাতে কোনো ঝামেলা না হয়। দেখতে দেখতে আমরা পাহাড়ের মধ্যে দিয়ে যেতে যেতে আজকে নওশিনের রেজাল্ট দিছে ম্যাট্রিক পরীক্ষার। ও জিপিএ 5 পাইছে আলহামদুলিল্লাহ, কিন্তু ইংলিশের 3 মার্কের জন্য 7 মার্কের জন্য হচ্ছে গোল্ডেন পাই নাই। এইটা হচ্ছে এক টেনশন। আর আমরা বিশাল পাহাড়ের উপর উঠতেছি। এটা কতশো ফিট উপরে? 7000 ফিট। যেহেতু ও ইংলিশে A+ পায় নাই, কানতে কানতে শেষ, সাথে বমি টমি করে অজ্ঞান। রাস্তায় আমরা গাড়ি থামায় মাঝ রাস্তায় ওর বাবা ওরে কোলে নিয়ে বসে আসছে। যাক, তাও আলহামদুলিল্লাহ সব কিছুর মধ্যে আল্লাহ পাক অনেক ভালো করছে, আল্লাহ দয়া করছে। সবাই দোয়া করবেন। রেজাল্ট যাই হোক না কেন, আল্লাহর কাছে শুকরিয়া। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানে অনেক কুয়াশা ছিল, মানে অপোজিট সাইড থেকে যে গাড়ি আসবে সেটা দেখার কোনো অবস্থাতেই নেই। আর এত কুয়াশার মাঝখানে যে কিছু ভিউ নেব সেটাতেও আবার ঝামেলা। যাই হোক, দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এখানে বড় একটা মূর্তি ছিল যেটার নাম হচ্ছে আলী বাবা। তো এটা দেখতে আমার কাছে একটু মজাই লাগলো, অদ্ভুত স্ট্রাকচারের মূর্তি। এখানে অনেকগুলা ছোট ছোট ঘর আছে, যে পাহাড়ি এলাকায় যারা থাকে কটেজের মধ্যে, বা বিভিন্ন রিসোর্ট আছে ছোট ছোট। এখানে আবার আশেপাশে তেমন কিছু নাই দেখার, কারণ কুয়াশা দিয়ে সব ঢেকে আছে। আমি বসে আশেপাশের দৃশ্য উপভোগ করছি। আর ওখানে যিনি আমাদের গাড়ি চালক ছিলেন, তিনি এখানে আবার কিছু ফুল আমার এখানে একটু বেশি বিদেশি কুকুর দেখা যায়, সবগুলোর একটু বেশি পশমালা, বাংলাদেশের মতন না যদিও। আমরা নাগরকোট থেকে বের হয়ে ভক্তপুরের দিকে যাচ্ছি। তো পাহাড়ি যে রাস্তাগুলো সেগুলো কি একটু ভয়ঙ্কর লাগে দেখতে। এখানে অনেক ঝর্ণা ছিল, মাঝখানে আমরা এই ঝর্ণাটা পেয়েছি। এটার পানি এত ঠান্ডা ছিল যে আমার তখন একটু খারাপ লাগছিল, যদিও তাও পানির ঝর্ণাটা হাতে মুখে দেওয়ার পরে আমার অনেক ভালো লেগেছে। শাহান এখান থেকে 2টা ক্রিস্টাল পাথরও পেয়েছে, অনেক সুন্দর এই পাথরগুলা। মনে হচ্ছে ঝর্ণার পানি খেলেও কোনো সমস্যা নেই, এতটা ক্লিন এই পানিগুলো, অনেক সুন্দর দেখতে। তারপর আমরা চলে আসলাম পশুপতিনাথের মন্দিরে এখানে অনেকগুলো পার্ট আছে, কারণ বিভিন্ন দেবতাদের মন্দির আলাদা আলাদা করে। এমন একটা পেয়ার, একজনের জন্য এত ভালোবাসে এখানে আবার পাশে আমরা দেখছিলাম যে চিতা জ্বালাচ্ছে। হিন্দুদের আসলে প্রথা অনুযায়ী ওদেরকে এভাবে জ্বালানো হয়। ওখানে আবার দেখলাম অনেকে ঝাড়ফুঁকু করছে, যার যার বিশ্বাস আর কি। তো আশেপাশে ঘুরতে ঘুরতে এখানে দেখলাম যে এখানে অনেক মানুষের ভিড়, আর জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের মন্দির। নেপালের এই জায়গাটা মানুষের একটা ভক্তির একটা স্থান। এখানে আবার যে ছোট ছোট যে ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো এক একটা মন্দিরের অংশ। দেখতে দেখতে হঠাৎ একটা জিনিস চোখে পড়লো। আসলে এখানে একটা লোক এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়েছিল। তো চিন্তা হলো যে আসলে ধর্ম মানুষের ভিন্ন, কিন্তু আসলে খেয়াল একটা জায়গাতেই থাকে। ওখান থেকে বের হওয়ার পর আবার আমরা একটু মার্কেটে ঢুকলাম। এই জায়গার জিনিসপত্রগুলো অনেক সুন্দর ছিল, তবে সুন্দর হলেও এগুলো একটু বেশি এক্সপেন্সিভ, কিন্তু দেখতে তো ভালোই লাগে। এরপর আমরা এখানের একটু স্পেশাল দইও ট্রাই করলাম। তো আমরা এক পর্যায়ে মজা করার সময় বলছিলাম, বাবাই বলছিল যে যারা আমার মাকে হয়তো পছন্দ করে না, তারা এখান থেকে চাইলে ধাক্কা দিয়েও ফালিয়ে দিতে